সেই মাকে দরজায় লাথি দিয়ে যদি উমর হত্যা করতে পারে, তাইলে উমর যেখানে মা ফাতেমাকে হত্যা করতে পারে, আলীর মাজায় দড়ি লাগাইয়া নিয়ে আবার বায়াত গ্রহণ করানোর জন্য নিতে পারে, তাইলে এরা এগুলা যে পারবে, আর এরা পারতেছে যে তার প্রমাণ হইলো এদের দাঁড়িয়ে আছে, টুপি আছে। মাদ্রাসা যেখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার মধ্যে দর্শন তো করে, আবার মাথায় কোরআন শরীফ দিয়া বলে তোরা কারো কাছে বলিস না। নাউজুবিল্লাহ। যাই হোক, আর আমরা গুরুবাদীরা কোন শিক্ষা অর্জন করছি, যে আমাদের গুরু, আমাদের মুর্শিদগণ আমাদেরকে কোন শিক্ষা দিতেছে, যে শিক্ষার কারণে ইয়াং মেয়ে আমাদের সামনে বসে থাকলেও আমাদের নফস ঠিক থাকে। সুবহানাল্লাহ। তাহলে বাবা বোঝা গেল গভীর মনোযোগ। শয়তান আল্লাহ মানছে, আল্লাহর হুকুম সব কিছু মানছে, শুধু আদমকে সেজদা করবে সেই জিনিস মানে নাই। আল্লাহর আদেশ নিষেধ সব মানছে, শুধু একটা জিনিস মানে নাই। কয়টা জিনিস? কি জিনিস? আমলও কিন্তু কম ছিল না। শয়তানে 9 লাখ বছর আমল করছে। তাইলে 9 লক্ষ বছর আমল করার পরে আল্লাহ বলল যে তুমি আদমকে সেজদা করো। শয়তানে বলল যে সব করতে পারি, আমি আদমকে সেজদা করব না। তাইলে সেই শয়তানের ছেলেরা এখনো আমাদের সমাজে আছে না নাই? কয় আমরা আল্লাহকে সেজদা করব, আমরা কোনো গুরু মুর্শিদ ওলি আল্লাহকে সেজদা করব না। তাহলে তারা কি আল্লাহর আদেশ মানছে? মানে না, ডাইরেক্ট কয় গুরুকে সেজদা করা যাবে না, মুর্শিদকে সেজদা করা যাবে না। তাহলে এই কথা তো ছিল শয়তানের। এই কথা কার ছিল? জোরে বলেন কার? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে যে তুমি আদমকে সেজদা করো কেন? ও মাওলা রে, মাটির পুতুলি বানাই সংসারিলি রু, মৌলা সংসারিলি রু। আবার আদমের কলবের আওয়াজ আল্লাহু আল্লাহু, মৌলা তুই রে গে তুই, আউয়ালে আখেরে মৌলা তুই রে। সবাই বলেন মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা জাহেরে বাতেনে মৌলা, জাহেরে বাতেনে মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা ওই মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা। ও মৌলা রে, ওরে মাটির পুতুলি বানাই সংসারিলি রু, খোদা সংসারিলি রু। আবার আদমের কলবের আওয়াজ আল্লাহু আল্লাহু, মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখেরে মৌলা। তাইলে বোঝা গেল আল্লাহ যখন আদমের মধ্যে ঢুকে গেল, আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলতেছে অনাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, গেঁড়ির সাহারকের অতি নিকটে আমি আল্লাহ। এগুলো আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বানাই আনি নাই। আপনার বাড়িতে যে কোরআন শরীফ আছে সেই কোরআন শরীফ খুলেন, দেখেন আল্লাহ বলতেছে আল্লাহু আ'লামু মা লা তা'লামুন, তুমি কি দেখো না আমি তোমার মাঝে আছি। শুধু তাই নয়, এখন আল্লাহ হুকুম করলো মুর্শিদকে সেজদা করার জন্য, গুরুকে সেজদা করার জন্য, আদমকে সেজদা করার জন্য। শয়তান বলল কি, না না, আমি আদমকে, গুরুকে, মুর্শিদকে সেজদা করব না, আমি আদম মুর্শিদকে সেজদা করব না। তখন আল্লাহ না লতের টঙ্কা দিল, তারে কি? আজাজিল। তারা কি নাম দিল? আজাজিল। ফেরেশতার সর্দার ছিল। সিজন হইল এই পৃথিবী সেজদা দিয়া, সিজন হইল এই পৃথিবী সেজদা দিয়া। আদম সেজদা না করিয়া আজরাইল নালতের টঙ্কা পায়, মুর্শিদ ভজনা করিয়া দেখো আল্লাহ কারে কয়
মুর্শিদ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয় না বুঝিয়া ভবের মানুষ, না বুঝিয়া ভবের মানুষ আল্লাহর সন্ধান লয়, মুর্শিদ খেদমত করিয়া দেখো, আল্লাহ কারে কয়। বাবারে, যত এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে যত মানুষ ভজন উঠে যাবে, মানুষের ভালোবাসা উঠে যাবে, মানুষের খেদমত উঠে যাবে, মানুষকে সিজদা করা যত বেশি উঠবে, তত বেশি শয়তানি খাসলত আমাদের এই দেশে নাজিল হবে নিঃসন্দেহে। কেন? শয়তান কয়, শয়তান অহংকারী করি বলছে আল্লাহ আমি তোমারে সেজদা করবো, আদমরে সেজদা করবো, আমি মুর্শিদকে সেজদা করবো, গুরুকে সেজদা করবো না? কে বলছে কথা? শয়তান। এখন আমাদের দেশে শয়তান কিন্তু 5 লক্ষ বছর 9 লক্ষ বছর ইবাদত করছে, নামাজ রোজা হজ যাকাত সব করছে। এখন আমাদের সমাজও কিছু নারী পুরুষ আছে নামাজ রোজা সব কিছু করে শয়তানের খাসলত লই। এরা আল্লাহরে সেজদা করব, তোতাশার মাজারে সেজদা দিব না, শালির মাজারে সেজদা দিব না, গৌসুল আজম মাইজবান নারীরে সেজদা দিব না, একজন হক্কানি ওলি আল্লাহকে তারা সেজদা দিব না। তাইলে তারা কি আল্লাহ মানে না শয়তান মানে? জোরে কোন কি মানে? শয়তান মানে। তাইলে তারা তো শয়তানের হুকুম মানতেছে। শয়তানে অহংকারী কইছে আল্লাহ ছাড়া কাউরে সেজদা করব না। তাইলে এখন শয়তানের খাসলত আমাদের সমাজে আছে না নাই? তাই যত বেশি শয়তানের খাসলত প্রতিষ্ঠিত হবে, আরো হেডম দেখাইয়া কয়। কেমন হেডম দেখাই কয়? আশ্চর্য হই, কয় আমরা কোনো ফিটটিরে সেজদা করি না। তাইলে এইটা তো শয়তানের কথা। এটা কার কথা? শয়তানের কথা। এটা তো মুমিনের কথা না। বাবারে, যত বেশি বেশি মানুষ মানুষকে সেজদা করবে, যত বেশি বেশি মানুষ মানুষকে সেজদা করবে, তত বেশি বেশি অহংকার কমবে, হেডম কমবে। আর সেজদাটা কি? শুধু কোফালটা পায়ের মধ্যে লাগাইলে সেজদা না। সেজদাটাই হইল অন্তর থেকে একজনকে একজন মহব্বত করা, ভালোবাসা, একজনকে একজন আন্তরিকভাবে অন্তরস্থল থেকে সেবা করা, মহব্বত করা, বিপদে এগিয়ে আসা, এটাই হলো মূল সেজদা। অবনত হওয়া, নিজেকে নিকৃষ্ট বাবা, নিজেকে ছোট বাবা। তো যাই হোক, আজকে এই তরিকতের শিক্ষাগুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো আমরা করতে জানি না, করি না। সেই জন্য আমাদের সঠিক দিক নির্দেশনাগুলো আমরা পাচ্ছি না। আমরা অনুরোধ করব, একজন হক্কানি ওলি আল্লাহমুখী গুরুর ধরে, কেন সূরা নহলের 43 নম্বর আয়াতে আসছে, তুমি যাহা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে যাও। সুবহানাল্লাহ।